হাই এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা এই ভিডিওতে স্ট্রিংয়ের দুইটা একটু কমপ্লিকেটেড মেথড দেখব। একটা হলো সাবস্ট্রিং এবং আরেকটা হলো স্লাইস। তো এই দুইটা মেথড নিয়ে অনেকেরই ভয় থাকে, অ্যান্ড এটার একটা রিজন আছে, কারণ এই মেথডগুলো আসলে কাজ করার ধরনটা একটু কমপ্লিকেটেড। তো তারপর আমরা আজকে এগুলোকে যতটুকু সম্ভব সিম্পলিফাই করার চেষ্টা করব, যতটুকু সম্ভব এগুলোকে সহজ করে বোঝার চেষ্টা করব। অ্যান্ড আপনারা যারা আমাদের এই কোর্সটা একদম শুরু থেকে দেখে আসতেছেন, আমরা এখানে আসলে জাভাস্ক্রিপ্টকে সহজ করে বোঝার চেষ্টা করতেছি। আমরা এখানে থিওরিটিক্যাল ব্যাপারগুলো কম, প্র্যাকটিক্যাল ব্যাপারগুলো বেশি জানার চেষ্টা করি। ওকে, তো আমাদের এই ভিডিওতেও আমরা আসলে সেটাই চেষ্টা করব। আমরা আসলে দুইটা মেথডকে যতটুকু সম্ভব সিম্পলভাবে শেখার চেষ্টা করব। তো ফার্স্ট অফ অল ভিজুয়াল স্টুডিও করে চলে যাই, অ্যান্ড এখানে বেসিক সেটআপটা করে আছে। জাস্ট আমার HTML ফাইলটাকে ব্রাউজার ওপেন করতে হবে। ওকে, ইন্সপেক্ট অ্যান্ড কনসোলটা ওপেন করলাম, অ্যান্ড এটা দুটা পাশাপাশি রাখতে পারি। ওকে, তো ফার্স্ট অফ অল আমাদের এই দুইটা মেথডের কনসেপ্টটা বুঝতে হবে, যে দুইটা মেথড দিয়ে আসলে কি কি করা হয়। অ্যান্ড আমরা সবার আগে স্লাইসটাকে দেখব। তো এখানে আমরা স্লাইস লিখতে পারি, নোট করে রাখি স্লাইস। এখন আমরা এখানে একটা ভেরিয়েবল নেই, কনস্ট str, যেখানে আমরা এখানে একটা স্ট্রিং রাখতে পারি, যেমন উই আর লার্নিং প্রোগ্রামিং, এই লেখাটা আমরা এখানে রাখতে পারি। অ্যান্ড এখানে আমি আরেকটা ভেরিয়েবল নিতে পারি, const str2 ইকুয়াল টু str ডট স্লাইস মেথডটা আমি এখানে আপাতত ব্ল্যাঙ্ক রাখতেছি, এখানে কোনো প্যারামিটার পাস করতেছি না। console ডট লগ str ডট স্লাইস মেথড, str2কে আমাকে কনসোল করতে হবে। আচ্ছা, এখন সেভ করলাম। তো স্লাইস মেথডটা ইউজ করে আসলে আমরা এই স্ট্রিং থেকে একটা অংশকে স্লাইস করে ফেলতে পারবো, আমরা একটা স্ট্রিংয়ের অংশটাকে আলাদা করে ফেলতে পারবো। তো এইটা করার জন্য আমাদের ইন্ডেক্স নাম্বার ইউজ করতে হবে। আমরা অ্যারের ইন্ডেক্স সম্পর্কে জানি এবং স্ট্রিংয়ের ইন্ডেক্স সম্পর্কেও জানি। তো স্ট্রিংয়ের ক্যারেক্টারগুলোও কিন্তু 0 ইন্ডেক্স বেস, ঠিক আছে? তার মানে আমাদের W ক্যারেক্টারটা 0 ইন্ডেক্সে আছে, আমাদের E ক্যারেক্টারটা 1 ইন্ডেক্সে আছে। তো আমাদের এখানে আমরা একটা ফার্স্ট প্যারামিটারটা দিয়ে দেখতে পারি। তো আমরা এখানে 1 দিলাম, অ্যান্ড এখানে আমরা শেষ করে দিলাম। সো দেখি আমাদের তাহলে str2 এর ভিতর কি স্টোর করা হইলো। আর যদি রিলোড করি, এখানে দেখেন এইখানে আসলে আমাদের ডাব্লিউটা ছাড়া আসলে সব কিছুকে এখানে আনা হয়েছে চপ করে। তো এটা আসলে মিন করতেছে এখানে আমরা যখন এই 1টা দিছি, যে আমরা এই 1 ইন্ডেক্স থেকে শুরু করে পুরো স্ট্রিংটাকে চাই। তো আমাদের 1 ইন্ডেক্স কোনটা? 1 ইন্ডেক্সটা হলো ইটা হলো 1 ইন্ডেক্স। তো আমরা যেই ইন্ডেক্সটা দিব স্টার্টিং নাম্বার, এটাকে বলা হয় স্টার্টিং নাম্বার। আমরা এখানে যে স্টার্টিং নাম্বারটা দিব সেটাকে আসলে ইনক্লুড করে সে এই আমাদের সাবস্ট্রিংটা, যে স্ট্রিংটা আমাদের রিটার্ন করবে সেটার ভিতর সে ইনক্লুড করবে। আচ্ছা, তো এগুলো আরও কন্ট্রোলডভাবে ইউজ করা যায়। এখানে আমরা আরেকটা আর্গুমেন্ট পাস করতে পারি। তো সেটা হলো এখানে আরেকটা প্যারামিটার দিতে পারি আমরা। তো সেটা হলো এটার এন্ডিং নাম্বার। তো এখানে দেখেন ভিজুয়াল স্টুডিও কোডের এখানে একটা সাজেশন আছে, স্টার্ট নাম্বার, এন্ড নাম্বার। তো আমরা এখানে স্টার্ট নাম্বারটা দিচ্ছি হলো 1 ইন্ডেক্স। তো 1 ইন্ডেক্স থেকে স্টার্ট হবে, অ্যান্ড এটা আমরা যদি বলি যেটা শেষ হবে কোথায়? আর ওয়ার্ডটা পর্যন্ত। তার মানে এখানে এটা কত হবে? 2 3 4 5 6। তার মানে যদি আমরা এখন এখানে 6 দেই, অ্যান্ড যদি সেভ করি, অ্যান্ড যদি রিলোড করি, দেখেন এই আর পর্যন্ত কিন্তু এসেছে। তো এখানে 1টা হলো স্টার্টিং নাম্বার এবং 6টা হলো এন্ডিং নাম্বার, সে 6 পর্যন্ত এসেছে। ওকে, তো এখানে আরেকটা ব্যাপার আছে, হয়তো সেটা আমার অন্য একটা লেখার দিন নিলে ভালো হইতো। তো আমি জাস্ট এখানে প্রোগ্রামিং ওয়ার্ডটাকে রাখছি, সবগুলোকে বাদ দিয়ে দিই। আচ্ছা, তো এখানে 1 ইন্ডেক্স এখন কার? 1 ইন্ডেক্সে কি আছে? আর ক্যারেক্টারটা আছে, তাই না? অ্যান্ড 6 ইন্ডেক্সটা কার আছে? যদি আমরা দেখি 2 3 4 5 6, তাহলে 6 ইন্ডেক্সে আছে হলো আমাদের এম ক্যারেক্টারটা, প্রথম এম ক্যারেক্টারটা। তাহলে আমাদের যদি এখন রেজাল্টটা আমরা দেখি, তারপর আমরা একটু আলোচনা করি। দেখেন এখানে আমরা একটা কাজ করি, আমরা 0 দেই, 0 ইন্ডেক্স থেকে শুরু করি, তাহলে জিনিসটা একটু ভালো বোঝা যাবে। ওকে, তো আমরা এখানে পোগ্রা এ পর্যন্ত পাইতেছি।
আসলে আমাদের 6th ইন্ডেক্সে কিন্তু আমাদের এম ক্যারেক্টারটা, তাহলে আমরা এম ক্যারেক্টারটা পাইতেছি না কেন? আসলে আমরা যে এন্ডিং ক্যারেক্টারটা দেব সেই এন্ডিং ক্যারেক্টারটা সে আসলে এই সাবস্ট্রিংয়ের ভিতরে আনবে না, সেই ক্যারেক্টার পর্যন্ত যে শেষ হয়ে যাবে। তো এই জিনিসটা অনেকটা এইরকম করে হিসাব করতে হবে আমাদের, যে আমরা যেই ক্যারেক্টার যে স্টার্টিং নাম্বারটা দিব সেটাকে সে ইনক্লুড করবে, বাট আমরা যে এন্ডিং নাম্বারটা দিব সেখানে সে আসলে স্টপ হয়ে যাবে, সে পর্যন্ত যে সে স্টপ হয়ে যাবে সেটাকে সে ইনক্লুড করবে না, তার মানে তার আগের ক্যারেক্টারটাকে সে ধরবে। তার মানে আমাদের 6th ইন্ডেক্সে ছিল এম, তো এই কারণে এ পর্যন্ত ধরা হয়েছে, এই পাঁচটাকে সে ধরে ফেলছে। আই হোপ জিনিসটা বুঝতে পারছেন। ওকে, এখন তো স্লাইসের মাধ্যমে আমরা চাইলে এইভাবে একটা স্ট্রিংয়ের অংশকে কাট করে নিতে পারি। এখন আমরা ইটা দেখতে পারি, সাবস্ট্রিং মেথডটা দেখতে পারি। এখানে আমরা সাবস্ট্রিং মেথডটাকে লিখতে পারি, সাবস্ট্রিং সরি, আচ্ছা এটাকে আমি উপরে তুলি, এটা এখানে আনার কোনো প্রয়োজন নাই। ওকে, একটা কাজ করতে পারি, আমরা এখানে আরেকটা ভেরিয়েবল নিতে পারি, const str3, অ্যান্ড এই str3 এর ভিতরে আমরা str.substring এই মেথডটাকে ইউজ করব, সরি সাবস্ট্রিং, অ্যান্ড আমরা এটাকে কনসোল করি, এটাকে আমরা পরে এক্সপ্লেন করি, str3 অ্যান্ড সেভ করলাম। তো সাবস্ট্রিংটাও অনেকটা স্লাইসের মতোই, সেও এখানে একটা স্টার্টিং ইন্ডেক্স নেবে এবং একটা এন্ডিং ইন্ডেক্স নেবে। তো আমরা সেই একই স্ট্রিংটার সাথে ইউজ করব, তাহলে আমরা আউটপুটটা আমাদের বুঝতে সুবিধা হবে। তো এখানে যদি আমরা সেই 0 অ্যান্ড আমরা যদি 6 দেই, অ্যান্ড যদি সেভ করি, অ্যান্ড যদি রিলোড করি, দেখেন আমরা কিন্তু একদম সেম আউটপুটটা পাইতেছি, তার মানে এরা দুইজন একদম সেমভাবে কাজ করতেছে। এরা এই ক্ষেত্রেও সাবস্ট্রিং যে আমরা যে এন্ড ইন্ডেক্সটা দিচ্ছি, যে শেষ হবে যে ইন্ডেক্সে, সেই ইন্ডেক্সটাকে সে আসলে এই সাবস্ট্রিংটার ভিতরে ধরবে না, সেই পর্যন্ত যে শেষ হয়ে যাবে। ওকে, অ্যান্ড এই দুইটা মেথডের ক্ষেত্রে আরও অনেক কিছু আছে, অলমোস্ট সেমভাবে কাজ করে। তো আমরা এই স্লাইস বা সাবস্ট্রিং দুইটার ভিতরে কোনোটাতে যদি আমরা যদি কোনো প্যারামিটার না দিই, ঠিক আছে, আমরা যদি কোনো প্যারামিটার না দিই অ্যান্ড যদি সেভ করি, তাহলে সে হোল স্ট্রিংটাকে ধরে ফেলবে, সে হোল স্ট্রিংটাকে কাট করে নিয়ে যাবে, ঠিক আছে। অ্যান্ড আমরা যদি এখানে এন্ডিং ক্যারেক্টারটা এবং স্টার্টিং ইন্ডেক্সটা এবং এন্ডিং ইন্ডেক্সটা যদি আমরা আমাদের এই স্ট্রিংয়ের ইন্ডেক্সগুলোর চেয়ে বেশি দেই, তাহলেও দুইটা সেম রেজাল্টটাই দিবে। তো সেটা আমরা ট্রাই করে দেখতে পারি। তো আমরা এখানে 50 দিলাম, তো 50 ক্যারেক্টার তো আমাদের এখানে নাই, তো এখানে আমরা 50 দিলাম স্টার্টিং ইন্ডেক্স এবং এন্ডিং ইন্ডেক্স দিলাম আমরা 100, অ্যান্ড এই সেম জিনিসটাই আমি এখানেও দিতেছি। এটা কপি করি অ্যান্ড এটা এখানে পেস্ট করি, Ctrl+S। তো দুইটার ক্ষেত্রেই সে আমাদের একটা এমটি স্ট্রিং রিটার্ন করতেছে। তো এখানে আমাদের কোনো ভ্যালু দেখাইতেছে না, বাট এখানে আসলে সে আমাদের একটা এমটি স্ট্রিং রিটার্ন করতেছে, যেটার ভিতর আসলে কিছুই নাই। ওকে, তো এটা আমি Ctrl+Z করে ফেলি। ওকে, এখন তাহলে দুইটার ভিতর ডিফারেন্সগুলো কি? তো দুইটা তো অলমোস্ট আমরা এখন যা দেখলাম অলমোস্ট সেম কাজগুলোই করতেছে। তো আপনি যদি এখন পর্যন্ত যতটুকু দেখছেন, আপনি যদি যে কোনো একটাকে বুঝে থাকেন, তাহলে আপনি আরেকটাকে বুঝতে পারবেন। তো এখন আমরা দুইটার ডিফারেন্সগুলোতে যাব। তো স্লাইসের ক্ষেত্রে আমরা এখানে নেগেটিভ নাম্বার ইউজ করতে পারি। তো নেগেটিভ নাম্বার দিয়ে আমরা কাউন্ট করতে পারি ইন্ডেক্সটা। তো নেগেটিভ কাউন্টটা কেমন সেটা আমি আপনাকে দেখাই। তো এখানে আমরা যদি বলি 1 থেকে শুরু করে, বা আমরা 1 না দিয়ে আমরা এখানে দিতে পারি 3 থেকে শুরু করলাম, স্টার্টিং ইন্ডেক্সটা হবে 3 এবং এন্ডিং ইন্ডেক্সটা হবে -2। অ্যান্ড যদি সেভ করি, আগে আপনাকে আউটপুটটা দেখাই তারপর এক্সপ্লেন করি। তো এখানে আমাদের কি পাইতেছি আমরা, GRAMMI। তো আমাদের থার্ড ইন্ডেক্সটা কোনটা যদি এখানে আমরা খেয়াল করি, এটা হলো Pটা হলো 0 ইন্ডেক্সে, Rটা 1 ইন্ডেক্সে, ওটা হলো সেকেন্ড ইন্ডেক্সে এবং জিটা হলো থার্ড ইন্ডেক্সে। তার মানে থার্ড ইন্ডেক্স থেকে শুরু করছে, জি থেকে শুরু করে সে কোন পর্যন্ত নিছে, এই পর্যন্ত নিছে। তার মানে আমরা যদি ব্যাকওয়ার্ডস কাউন্ট করি, যখন আমরা মাইনাস দেব তখন সেটা আসলে ব্যাকওয়ার্ডস থেকে কাউন্ট করা হবে। তো -1 ইন্ডিকেট করে হলো আমাদের এই জিটাকে, অ্যান্ড -2 ইন্ডিকেট করে হলো আমাদের এনটাকে। তার মানে আমাদের যে এন্ডিং ইন্ডেক্সটা সেটা কিন্তু আসলে কোনো ইনক্লুড হয় না। তো আমাদের এটা কোন পর্যন্ত আসবে, তার মানে আমাদের এন্ড হবে এইখানে এবং স্টার্ট হবে এইখানে, স্টার্টটা হইতেছে এইখানে এবং এন্ড হইতেছে এইখানে। তো আমাদের মধ্যেকার এই টেক্সটটা আমরা পাইতেছি। বা আরেকটা কাজ করতে পারি, এখানে আমি শুধুমাত্র একটা প্যারামিটার দেব, তো সেটা হলো -1। অ্যান্ড যদি সেভ করি অ্যান্ড রিলোড করি, তো এই ক্ষেত্রে আমরা শুধুমাত্র জি পেতেছি।
তো আমরা মাত্র শুধুমাত্র একটা প্যারামিটার দিলে কি হয়, সেই প্যারামিটার থেকে শুরু করে পুরোটাকে সিলেক্ট করা হয়। তার মানে -1 হলো আসলে জি কে ইন্ডিকেট করতেছে, তাহলে জি থেকে শুরু করে সবগুলোকে সিলেক্ট করা হয়েছে। তো জির পরে আসলে কোনো ক্যারেক্টার ছিল না, যদি থাকতো সেই সবগুলোকে সিলেক্ট করা হতো। বা আমরা এখানে যদি -2 দেই অ্যান্ড সেভ করি অ্যান্ড যদি রিলোড করি, তাহলে এখানে এন আর জি কে ইনক্লুড করা হয়েছে। অ্যান্ড -2তে আসলে আমাদের এন ক্যারেক্টারটা, অ্যান্ড এন ক্যারেক্টার থেকে শুরু করে আসলে একদম আমরা যেহেতু কোনো ইন্ডেক্স দেই নাই, সে কারণে সে পুরোটাকে সিলেক্ট করে ফেলছে। ওকে, তো আমি আশা করি ব্যাপারটা আপনি খুব ব্যাপারটা বুঝতে পারছেন। এখানে জিনিসগুলো একবারে আপনার কাছে ক্লিয়ার হবে না, কারণ এই জিনিসগুলো একটু কনফিউজিং, আর এই কনসেপ্টগুলোর সাথে আমরা খুব এখন পর্যন্ত অতটাও পরিচিত হই নাই। তো আপনি জাস্ট ভিডিওটাকে রিপিট করেন, প্র্যাকটিস করেন, সময়ের সাথে সাথে সবই ঠিক হয়ে যাবে। অ্যান্ড জাস্ট কনসেপ্টটাকে বোঝার চেষ্টা করেন, আর কিছুই লাগবে না। ওকে, তো আমরা স্লাইসের ক্ষেত্রে কী কী দেখলাম? আমরা স্লাইসের ক্ষেত্রে আমরা রিভার্স কাউন্ট করতে পারি। রিভার্স কাউন্ট কীভাবে করতে পারি? সেটা করতে পারি আমরা মাইনাসের মাধ্যমে, আমরা পিছন দিক থেকে গুণে আসতে পারি। ওকে, এখন সাবস্ট্রিংয়ের ক্ষেত্রে আর একটা জিনিস আছে যেটা আসলে আমরা এখানে করতে পারি না। আমরা এখানে মাইনাসটা ইউজ করতে পারি না সাবস্ট্রিংয়ে, বাট আমরা সাবস্ট্রিংয়ে আরেকটা জিনিস ইউজ করতে পারি। তো সেটা হলো আমরা স্লাইসে শুধুমাত্র লেফট টু রাইট সিলেক্ট করতে পারি। আপনি যদি খেয়াল করে থাকেন, আমরা কিন্তু এতক্ষণ শুধুমাত্র লেফট টু রাইট সিলেক্ট করতেছি। কিভাবে? আমরা যে স্টার্টিং ইন্ডেক্সটা দিতেছি, আমরা যদি স্টার্টিং ইন্ডেক্সটা -2 দেই, তার মানে কই থেকে শুরু হবে? আমাদের এন ক্যারেক্টার থেকে শুরু হবে। অ্যান্ড আমরা একটু চেষ্টা করি রাইট টু লেফট সিলেক্ট করার, এদিক থেকে এদিক যাওয়ার। তো আমরা এখানে শুরু করলাম, এখান থেকে আমরা যদি বলি যে আমাদের 1 ইন্ডেক্স আর পর্যন্ত আসো, দেখি কি দেয়, আমাদের কি রিটার্ন করে স্লাইস। অ্যান্ড সেভ করে যদি এখন এখানে রিটার্ন করি, এই দেখেন আমাদের কিচ্ছু রিটার্ন করতে পারে না স্লাইস। তার মানে সে রাইট টু লেফট সিলেক্ট করতে পারে না। অ্যান্ড এই সেম জিনিসটা যদি আমরা এই সাবস্ট্রিংয়ের সাথে ট্রাই করি, তো আমরা একটা কাজ করতে পারি, আমরা 6th ইন্ডেক্সে যাব, 6th ইন্ডেক্স থেকে আমরা পিছনের দিকে যাবো। তো 6th ইন্ডেক্সটা কোনটা? 6th ইন্ডেক্সটা হলো এইটা, আমাদের এই ফার্স্ট এমটা। তো এখান থেকে আমরা একবারে 0 পর্যন্ত আসব। তো এটা আমরা স্টার্ট করলাম এখানে এবং 0 পর্যন্ত আসলাম। অ্যান্ড যদি এখানে রিলোড করি, এই দেখেন আমরা কিন্তু একদম এই দিকে এসে পড়েছি। দ্যাট মিনস আমাদের এই সাবস্ট্রিং মেথডটা আসলে রাইট টু লেফট টু সিলেক্ট করতে পারে। দেখেন আমরা আসলে স্টার্টিং নাম্বারটা দিচ্ছি হলো এই দিকে, স্টার্টিং নাম্বারটা হলো বড় অ্যান্ড আমাদের এন্ডিং নাম্বারটা হলো ছোট। তার মানে আমরা রাইট থেকে লেফটে সিলেক্ট করতে গেতেছি, বাট সেটা আসলে স্লাইস পারে না। স্লাইস শুধুমাত্র লেফট টু রাইট সিলেক্ট করতে পারে, এই কারণে স্লাইস আসলে মাইনাস ইন্ডেক্সটা ইউজ করতে পারে। তো এই ভিডিওটাতে যা যা এক্সপ্লেন করলাম হয়তো আপনার একবার বুঝতে একটু প্রবলেম হতে পারে, তো তারপর ভিডিওটা রিপিট করবেন। অ্যান্ড আপনাদের যে সমস্যাগুলো হবে সেগুলো আমাদের ফেসবুক গ্রুপে যে আপনারা পোস্ট করতে পারেন, সেখানে আমরা আছি, আরও ডেভেলপার আছে, তো আমরা আপনাদের হেল্প করতে পারবো। তো স্ট্রিং সাবস্ট্রিং এই দুইটা জিনিস আস্তে আস্তে আপনি আয়ত্ত করে ফেলতে পারবেন। তো আশা করি এই ভিডিও থেকে যা যা দেখাইলাম সব কিছু বুঝতে পারছেন। তো এই ভিডিওতে এই পর্যন্তই থাকছে, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো একটা টপিক নিয়ে।